করোনা আইছে 14টা কারণে। হ্যাঁ, করোনার পরে আরো করোনা আইলো 14 কারণে। ভালো করে শুনবেন, আমি একটা হাদিস থেকে 14টা কারণ আমি নোট করছি। 14 কারণে খোদার গজব দুনিয়াতে আসে। Subscribe to my YouTube channel Basir HD Media. কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, সিন্নি খাইছি মোল্লা চিনি নেই, ঠিক না? সিন্নি খাইছি মোল্লা চিনি নেই। এই ব্যাপারে আল্লামা ইমাম সুয়ুতি একটা কিতাব লিখেছেন আল-হামিদুল ফাতওয়া আল মুজাল্লাদুস সানিতে, একটা চ্যাপ্টার করেছেন মাসালিকুল হুনাফা। এই হুনাফার ভিতরে, মাসালিকুল হুনাফার ভিতরে উনি ছোট্ট একটা চ্যাপ্টার করেছেন। আদম সফিউল্লাহ থেকে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে 7 জন, সর্বোচ্চ 40 জন আল্লাহর কিছু পাগল দুনিয়াতে থাকবে। আল্লাহর কিছু পাগল দুনিয়াতে থাকবে, আশিক দুনিয়াতে থাকবে, ওলি দুনিয়াতে থাকবে, যাদের কারণে আল্লাহ জমিনে আসমান থেকে বৃষ্টি দেয়, জমিনে শস্য দেয়, গাছে ফল দেয়, নদীতে মাছ দেয়, আর শস্য শ্যামল দিয়ে আল্লাহ রিজিকের ফয়সালা করে। আরো জোরে বলে। কিন্তু আমরা খাই আর ঘুমাই আর ফেসবুক টিপি, আমরা আনন্দ ফুর্তি করি। আমার দেশের ধনীরা নাইট ক্লাবে যায়, নাইট ক্লাবে যে অর্ধলুঙ্গ নারী নিয়ে নাচানাচি করে, মদ পান করে আর জানা করে। ঠিক ওই সময় ঢাকা শহরের অসংখ্য আল্লাহর কুতুবরা গভীর রজনীতে তারা বসে বসে আল্লাহর জিকির করে। ওই জিকিরের কারণে ঢাকা শহর জমিনে ধসে যায় না, আল্লাহর ওলিদের কারণে ঢাকা শহর ধসে যায় না। নাহলে ঢাকা শহরে যে পরিমাণে অকাম আর কুকাম হয়, এতদিন ঢাকা শহরকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার কথা ছিল। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, আমরা এই দুঃখে চিনলাম। এদের নাম শুনলে আমার দেশের কিছু মৌলবীরাও হাসে, কিছু হাসে। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি কত বড় আলিম ছিলেন, কত বড় ওলি আল্লাহ ছিলেন। ওনার এক মুরিদ এসে বলতেছে, হুজুর এই দিল্লি শহরের আল্লাহর কুতুবকে, আমি কুতুবকে দেখতে চাই। শাহ সাহেব ডেকে বললেন, রে মুরিদ, তুমি দিল্লির কুতুব যদি দেখতে চাও তাহলে যায় দেখবা ওই তরমুজের বাজারে, বাজারের দক্ষিণ মোড়ায় কোন একজন আল্লাহর বান্দা বসে বসে অল্প কিছু তরমুজ নিয়ে বসে আছেন। দেখবা ওই লোকটাই এই শহরের আল্লাহর কুতুব। দেখেন, শহরের আল্লাহর কুতুব তরমুজ বসে বসে তরমুজ বিক্রি করে। আল্লাহ ওলির মুরিদ চলে গেলেন শহরের কোনায়, যায় দেখলেন একজন আল্লাহর বান্দা বসে বসে তরমুজ বিক্রি করতেছে। ওনার চিন্তা হলো, যদি আল্লাহর কুতুব হয় তাহলে আল্লাহর ওলিদের একটা গুণ থাকে, আল্লাহর ওলিদের অনেক বিরাট বড় ধৈর্য থাকে, আর ধৈর্যটা হয় পাহাড় সমপরিমাণ। বিরাট বড় ধৈর্য, ধৈর্য না থাকলে আল্লাহর ওলি হওয়া যায় না। উনি বললেন, ও আল্লাহর বান্দা, আপনি কি তরমুজ বিক্রি করবেন? হ্যাঁ, তরমুজ বিক্রি করার জন্যই তো আনছি। তরমুজের দাম কত? বলে এত 40 পয়সা দাম। ঠিক আছে, আপনাকে তরমুজ 40 পয়সা দাম দিব, কিন্তু আমাকে আগে তরমুজ কেটে খাওয়াইতে হবে। বলে ঠিক আছে, আপনি কেটে খান। এক পাশ থেকে একটু কেটে খাওয়াইলেন, বলে না এখান থেকে হবে না, অন্য পাশ থেকে খাওয়ান। এইভাবে তরমুজ কাটতে 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 তরমুজটাকে খণ্ড বিখণ্ড করতে করতে একবারে শেষ। এরপরে তরমুজ ক্রেতা যিনি যাচ্ছিলেন আল্লাহর ওলিকে পরীক্ষা করার জন্য, দিল্লি শহরের কুতুবকে পরীক্ষা করার জন্য, এবার ওই লোকটা বলতেছে, ও আল্লাহর বান্দা, আমি আপনার তরমুজ ভালো লাগে না, এই তরমুজ নেব না। ইতিমধ্যে তরমুজের কিন্তু 40 ভাগে ভাগ হয়ে গেছে। আচ্ছা আপনারা বলেন, এই লোকটারে কি আপনারা ছেড়ে দিবেন? হ্যাঁ, এই বেটা তরমুজ যে তুই নিবি না, এইভাবে কাটছিস, তুই নিবি, তোর গাড়ে নিবে, তোর দাদা এসে নিবি।
না নিজ টাকা দিয়ে যেত। কি কথা বলেন ঠিক না? কিন্তু আল্লাহর কুতুব কিছুই বললেন না। ঠিক আছে আপনার পছন্দ হয়নি, ঠিক আছে যা। তখন হাত ধরে বলতেছে হুজুর আপনি দিল্লি শহরের কুতুব, আমি আমার পীর শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভির কাছ থেকে জানছি আপনার ধৈর্য পরীক্ষা করার জন্য তরমুজ ক্রেতার বাহানা করছি, হুজুর মাফ করে দিবেন, আপনি আমার জন্য দোয়া করেন। সুবহানাল্লাহ। মেহেরবানি করে আমার পরিচয়টা মানুষের কাছে দিবেন না। এই বেয়াদব মুন্সি, আজকে ওয়াজের মঞ্চ পে, সামনে মাইক পে, হাজার হাজার মুসলমান পে তোমার গুদা কিবরিতে খালি কামড়া, তুমি ফালাও ফালাও আর আল্লাহর ওলিদের শানে বেয়াদবি করো। শুনে রাখো, এই সমস্ত ওলিয়া উলিয়া দুনিয়াতে এসেছিলেন বিধায় আজকে আমরা মুক্ত মঞ্চ পেয়েছি, স্টেজ পেয়েছি, মুসলমান পেয়েছি, আযান পেয়েছি, ইকামত পেয়েছি, মিনারা পেয়েছি, মাদ্রাসা পেয়েছি, কোরআন পেয়েছি, হাদিস পেয়েছি, দর্শ শিখেছি, আলেম হয়েছি। না হয় জমিনের জালেম হয়ে থাকতাম আমরা। কথা বলেন ঠিক না? বুঝতে কোনো অসুবিধা না? আচ্ছা বসেন। 14 কারণে পৃথিবীতে খোদার গজব আসে। আমি এই ওয়াজটা করব আজকে। কয় কারণে? 14 কারণে। করোনা আইছে 14টা কারণে। হ্যাঁ, করোনার পরে আরো করোনাই 14 কারণে। ভালো করে শুনবেন। আমি একটা হাদিস থেকে 14টা কারণ আমি নোট করছি। 14 কারণে খোদার গজব দুনিয়াতে আসে। প্রথম নাম্বার, আল্লাহর নবী দেখে বলে উম্মতের আরে শুনে রাখো, প্রথম নাম্বার কারণ হলো ইজা তুখিজাল ফায়ু দুআলান, ইজা তুখিজাল ফায়ু দুআলান, যখন আমলা যারা আছে, সরকারি বড় বড় কর্মকর্তা যারা আছে, সরকারি সম্পদগুলিকে যখন তারা নিজেদের গনিমতের মাল মনে করবে। কথা বুঝেন নাই? হ্যাঁ, এইবার বুঝে। আমার একজন বন্ধু ছিল, ক্লাসমেট, আলিমে তখন পড়তাম, নাম ছিল বুলবুল। দুষ্টুর চেহারা, বড় সুন্দর, ভালো আলেম ছিল, ভালো ছেলে ছিল। বলে বন্ধু আমার মামা হলো কাস্টম অফিসার, ঢাকা শহরে মামার সাইডে বাড়ি আছে। মাশাআল্লাহ, তোর মামা বেতন কত পায়? কত আর বেতন? সরকারি কাস্টম অফিসারের অফিসার, কত আর বেতন হবে? 20-25, আজ থেকে প্রায় 12-14, দুঃখিত প্রায় 20 বছর আগের কথা বলতেছি। কামিলি তো শেষ করছি, 12 বছর হয়ে গেছে। হ্যাঁ, 12, 14, 16-17 বছর আগের কথা বলতেছি। বন্ধু বলে মামার কত বেতন পাবে? আমি বললাম সেই বেতন দিয়ে কি আর ঢাকা শহরে 4টা বাড়ি হয়? কয় না রে দোস্ত, খালি কি বেতনে বাড়ি হয়? টেবিলের নিচ দিয়ে মামা কিছু নেয়। কোন দেনে? টেবিলের নিচ দিয়ে। এখন তার টেবিলের নিচ দিয়ে নেওয়া লাগে না, এখন কয় আমার ওয়াইফের অ্যাকাউন্টের মধ্যে ঢুকাই দিয়ে দাও। রে মুসলমান, নবী বলতেছেন ইযাতুখিজাল ফায়ু দুআলান, যখন মানুষ, সরকারি আমলারা সরকারের সম্পদ, জনগণের সম্পদকে গনিমতের মাল মনে করে ব্যবহার করবে, চুরি করবে। শুনে রাখো উম্মত, খোদার গজব আসমান জগৎ থেকে দুনিয়ার মধ্যে নাজিল হবে। তো কেমন গজব? নবী বলতেছেন ও আমার উম্মতরা শোনো, ফারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা ওয়া যালজালাতান ওয়া খাসফান ওয়া মাসকান ওয়া খাসফান ওয়া আয়াতিন তাতাবাউ কিনা দামিন কুতিয়া সালকাহু ফাতাতাবাউ রাহু তিরমিজি। নবী বলতেছেন আল্লাহর জমিনে আল্লাহর গজব একটার পর একটা আসতে থাকবে। জমিন ধরবে, ভূমিকম্প বাড়বে, আর এমন গজব আল্লাহর দুনিয়াতে আসবে। তসবির দানা যখন ছিঁড়ে যায়, তসবিহ ছিঁড়ে যাওয়ার পরে দানাগুলি যেমন টপ 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 করে পড়তে থাকে। আমার উম্মতরা রে, তোমরা শোনো, ওইভাবে আল্লাহর গজব দুনিয়ার মধ্যে একের পর এক আসতে থাকবে।
বোঝা যায় কথা বোঝা যায়? আমি বললাম দোস্ত তারপরে কি কয় মামার বাড়ি গেছি। ভালোই তো, ধনী মানুষ খাওয়াইছে না ভালো মন্দ, খাওয়া বহুত কিছু খাইছে। বললাম কি কি খাওয়াইলো? কয় টেবিলের সামনে বসলাম, মামা দুনিয়ার খাবার ভাগিনার জন্য রান্না করছে, ভাগিনা আইছে। তাও মাদ্রাসায় পড়ে হুজুর মানুষ, গুসমুস যাই খাক হুজুরের প্রতি একটু দয়া আছে। চিন্তা করে হুজুরে খাওয়াইয়া যদি মাপ পাইতে পারি, কাজ হবে না, কাজ হবে না গো, কাজ হবে না। আমি খাইতে বসছি, মামাও খাইতে বসছে, আমি খাই মামা কান্দে, আমি খাই আর মামাই কান্দে। আমি বললাম কারণ কি মামাই কান্দে কে? আমি খাইতেছি আমার খাওন দেখে মামা কান্দে। আমি জিজ্ঞেস করলাম মামা কি জন্য তুমি কাঁদতেছো? বলে ভাগিনা রে তুই খাইতেছিস আর আমি চাইয়া রইছি, এই জন্য আমি কাঁদতেছি। তুমিও খাও। কেমনে খাবো? ডাক্তার নিষেধ করছে, আমার হার্টের সমস্যা, প্রেসারের প্রবলেম আর ডায়াবেটিসে মুতের বেড়াবে ধরছে, বেশি খাইলে তো মহাবিপদ। ওই সময় আমি বললাম মামারি ওই টেবিলের নিচ দিয়ে তো টাকা নিয়ে নিয়ে সাইডে বাড়ি করছো, দুনিয়াও খাইতে পারলা না, কবরও খাইতে পারবা না, আখেরাতেও পাইবা না। কথা বলে ঠিক না বেটা? এগুলো সব গরিব মানুষের সম্পদ, এই খেটে খাওয়া মানুষের সম্পদ। ওরা রক্তের মতো জোকের মতো চুষে চুষে খাচ্ছে। নবী বলতেছে শুনে রাখো, সরকারি সম্পদ মানে পাবলিকের সম্পদ। কি কথা বলেন ঠিক না? যারা গনিমতের মাল মনে করে এরকম খাইতে থাকবো, আল্লাহর হাবিব বলতেছেন শোনো খোদার গজব আসতে থাকবে। মুসলমান সাহাবীদের জামানায় সরকারি সম্পদকে তারা কেমন করে আমানত রক্ষা করতেন একটা বাস্তব উদাহরণ দিচ্ছি। মুসলমানদের মধ্যে একজন খলিফা ছিলেন, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। নবী বলতেন আমার পরে যদি কেউ নবী হইতো তাহলে আমার ওমর হইতো আমার পরের নবী। জোরে কোন না মারহাবা। তোমার দোষ আছে বিরাট দোষ। যদি মসজিদের একবার বাথরুম অপরিষ্কারই থাকে তো মুতুল্লাহ চিল্লাইব, ইমাম সাহেব আই ইমাম সাহেব, ডোন্ট মাইন্ড, মনে কিছু করবেন। কই গেছিলেন মসজিদের বাথরুম অপরিষ্কার দেখেন নাই? আচ্ছা আপনাদেরকে ছোট্ট করে একটা কথা বলি, জবাব দিবেন। আমার রাসূল মসজিদ নির্মাণের জন্য নিজে পাথর টেনেছেন, পাথর গেঁথেছেন। রহমত আলা নবী যদি মসজিদ নির্মাণের জন্য পাথর টানতে পারেন, পাথর গাঁথতে পারেন, মাটির প্রলেপ দিতে পারেন, তাহলে আপনি রাসূলের উম্মত হয়ে বাথরুম, মসজিদের পায়খানা, প্রস্রাবখানা, মুতল্লি হন আর ইমাম হন আর খতিব হন, প্রত্যেক মুসলমান মুসল্লির দায়িত্ব মসজিদকে পরিষ্কার করে রাখা। কথা বলেন ঠিক না? খালি ইমাম সাহেব খাদেম সাহেবের উপর দিয়ে রাখবেন কারণ নিজে একটু পরিষ্কার করেন না, একটু পরিষ্কার করেন, দিল সাফ হয়ে যাবে। আল্লাহর কসম দিল পরিষ্কার হয়ে যাবে। আমি মাঝে মধ্যে নিজেও করি, আমার ফিরের দরবারে যাও মাঝে মধ্যে পায়খানা পরিষ্কার করি, গোপন মুখ সুখ বাইন দিয়ে পরিষ্কার করতেছি। চিনে না অনেকে চিনে না, আর কি সব করেন কেন? ধর্মীয় কথা করেন না, আমার কাজ আমার করতে দেন। এখানে অত খাতির লাগতো না, ওই ফরজে শাখা হয়। দিল পরিষ্কার হয়, এটা সাফ হয়, এটা স্পিড বাড়ে। করবেন মাঝে মধ্যে, আল্লাহর ঘর মসজিদে করবেন। আরে অনেক বরকতের কাজ, এটা কল্পনাও করতে পারবেন। রব্বে কারীম আপনার জিন্দেগীর কোন আমলে খুশি হয়ে যাবে আপনি নিজে জানেনও না। আরে মুসলমান গভীর মনোযোগ। মুসলিম মিল্লাতের খলিফা হযরত ওমর স্ত্রী একদিন ডেকে বললেন, স্বামীরে ঘরে বড় অভাব, বাচ্চাদের পোশাক কিনে দিতে হবে, পোশাক নাই, আপনি যদি পোশাক না আনেন তাহলে কষ্ট হবে, বাচ্চারা কান্নাকাটি করে। খলিফা বললেন, বাইতুল মাল থেকে আমার জন্য
কিছু বেতন বরাদ্দ আছে, মাস শেষ না হলে আমি কিভাবে এইগুলি কিনে দিব? স্ত্রী বললেন, স্বামী হে, আপনি অর্থমন্ত্রীর কাছে আগামী 1 মাসের বেতনগুলি অগ্রিম আপনি চেয়ে নেন, তো হয়ে যাবে। খলিফা চিঠি লিখলেন, অর্থমন্ত্রী গো, আগামী 1 মাসের বেতন আপনি আমারে পরিশোধ করে দেন। অর্থমন্ত্রী আবু উবাইদা চিঠি লিখলেন, ওহে আমিরুল মুমিনিন, শুনিয়া রাখেন, 2টা শর্ত যদি পুরা করতে পারেন আমি অর্থমন্ত্রী আগামী 1 মাসের বেতন দিয়ে দিব। 1 নম্বর, 1 মাস পর্যন্ত দুনিয়ার মধ্যে আপনি জিন্দা থাকবেন কিনা, জীবিত থাকবেন কিনা, অথবা আপনি দুনিয়া থেকে মারা যাবেন না, এমন গ্যারান্টি যদি আপনি দিতে পারেন, ওহে আমিরুল মুমিনিন, আমি আপনাকে 1 মাসের আগাম বেতন দিয়ে দিব। এই চিঠিখানা পড়ার পরে খলিফা দাঁড়ায় দাঁড়ায় কান্না করে। 2 নম্বর, আগামী 1 মাস পর্যন্ত মুসলমানরা আপনাকে খলিফার আসনে রাখবে কিনা, খেলাফতের দায়িত্বে মুসলমানরা আপনাকে রাখবে কিনা, যদি গ্যারান্টি দিতে পারেন আমি আপনার জন্য আগামী 1 মাসের বেতন অগ্রিম বাড়িতে পাঠিয়ে দিব। খলিফা চোখের পানি ফেলে ফেলে কান্না করে আর ডেকে বলে, যতদিন পর্যন্ত সরকারি দায়িত্বে এমন আমানতদার বান্দা থাকবে, ততদিন পর্যন্ত মুসলমান পরাস্ত হবে না, ততদিন পর্যন্ত মুসলমানদের অভাব আসবে না। আর যখন মুসলমানদের এই অবক্ষয় চলে আসবে, তখন মুসলমানরা বেদিন আর কাফেরের গোলামি করবে। আজকের অবস্থা বাবা তাই হয়ে গেছে, কথা বলেন ঠিক না বেটে? প্রথম নম্বর কারণ আপনাদের সামনে স্থাপন করলাম। 2 নম্বর, আল আমানাতু মাগনামান, আমানতকে গনিমত মনে করবে। সেটা কেমন আমি আপনাদেরকে বুঝাই। কেমন আমানত? শুধু টাকা আমানত না, অপরের বাড়ি ঘর মান সম্মান আপনার জন্য আমানত, আর একজনের স্ত্রী আপনার জন্য আমানত, আর একজনের কন্যা আপনার জন্য আমানত, আর একজনের সন্তান আপনার জন্য আমানত, আপনার গ্রামের মানুষ আপনার জন্য আমানত, আপনার বন্ধু বান্ধব আপনার জন্য আমানত। নবী বলতেছেন, আমার উম্মতেরা, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, একজন মুসলমান তিনি প্রকৃত মুসলমান হতে পারেন যার হাত ও জবান থেকে আরেক মুসলমান নিরাপদ। আওয়াজ তুলে বলা যাবে কি আল্লাহু আকবার। 1400 বছর আগে যে রহমতের নবী এই মানবতার শিক্ষা দিলেন, এই ধর্ম শিক্ষা দিলেন, এই ইনসানিয়াত শিক্ষা দিলেন, এই ইহসান শিক্ষা দিলেন, এই ইনসাফ রাসূল শিক্ষা দিয়ে দিলেন, এই আমানতের কথা নবী শিক্ষা দিয়ে গেলেন। সেই নবীর ব্যঙ্গচিত্র করে কার্টুন প্রকাশ করে যেই দেশ আর যেই দেশের রাষ্ট্রপ্রধানই আল্লাহর হাবিবের অপমান করবে, আমরা মুসলমান হয়ে সেই দেশের রাষ্ট্রপ্রধান আর সেই দেশের পতাকার মধ্যে আমরা প্রস্রাব করি, কথা বলেন ঠিক না বেঠিক? আর তার দেশের সমস্ত পণ্যগুলি বয়কট করা আমাদের ইমানি দায়িত্ব। তার অন্যতম একটা পণ্যের নাম হলো টোটাল গ্যাস, মনে রাখবেন। এরপরে নবীজি বলতেছেন, ওয়া যাকাতু মাগরামান, যারা যাকাত দেওয়াকে ঋণ মনে করবে। কষ্ট হচ্ছে না আপনাদের? হ্যাঁ, একসাথে বলেন তো আল্লাহু আকবার। কিরা তোমার কষ্ট হচ্ছে, বোঝা যায়? ঠিক আছে, বসে রয়েছে চুপচাপ, কথাবার্তা করতেছে বালা। কতটি তো খালি সারফেস গুদ 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 করে দৌড়াইতেছে। গল্পগুলো অসুবিধা নেই। ছোটকালে যে আমরা কত পুতুলের বিয়ে দিছি তার হিসেব নেই। বাজার সদাই করছি, দুহান পাচ্ছি, ঠেমবাড়ি খেলাইছি, আর একবার আম গাছের আম চুরি করে দৌড়েছি। ফরিদি সব একবারে বেশি ভালো ছিল তা কিন্তু না। আমার এক চাচার বুড়োই গাছে ছিল, বুড়োই খুব মিষ্টি, চাচা ছিল বুড়া, খেপানের লাগে বুড়োই গাছে উঠতাম আর বড়ি চুরি করে খাইতাম। আর চাচার নাতিরা কইতো, দাদা তাড়াতাড়ি আসো, বড়ি লই গেল গা। চাচাই যে কি লাঠি দিয়ে দাবড়াইছে, দাবুরও খাইছি, মজাও লাগছে। আরে আল্লাহ জান্নাত নসিব করছে।
এই ছোটকালের একটা দুষ্টুমি, আল্লাহু আকবার, সব বাচ্চাদের ভিতরেই থাকে। আমরা একবারে সাধু ছিলাম না, দুষ্টুমি আমরাও করছি। কিছু কিছু বাচ্চাদের দুষ্টুমি মেনে নিতে হয়। গভীর মনোযোগ। যাকাতকে যারা ঋণ মনে করবে, হুজুর বলবেন হুজুর এটা আবার কি? আমি আপনাদের সামনে বলতেছি শোনেন। যাকাতকে যারা ঋণ মনে করবে, হুজুর এটা কি? আমাদের দেশে অনেকে যাকাত দেয় 150 টাকার লুঙ্গি, 250 টাকার কাপড়। এক মাস পরার পরে লুঙ্গিটা খুঁয়ে খুঁয়ে পড়ে যায়, কাপড় এক কোণার থেকে ছিঁড়ে চলে যায়। এমন যাকাত দেওয়ার চাইতে, বাহানা করার চাইতে না করাই ভালো। মানুষ দেখানোর যাকাত খোদার দরবারে কবুল হয় না। কথা বলেন ঠিক না বেঠে? কি যাকাত দেয়? মাইকিং করতেছে, দানবীর অমুক সিং ইন্ডাস্ট্রির মালিক, তিনি যাকাত দেবেন। আপনারা যারা দরিদ্র আছেন যাকাত নেওয়ার জন্য আসবেন। সকাল থেকে বুড়া বেড়ি যাকাতের একটা কাপড়ের জন্য বয়ে রয়েছে, 6 ঘন্টা পরে একটা কাপড় বইছে, 1 মাস পরার পরে কাপড় খুঁয়ে খুঁয়ে পড়ে যায়। এরকম ফাজলিমি করার কোনো অর্থ আছে? যাকাতটাকে সে একটা ঋণ মনে করতেছে, এটা বিপদ মনে করতেছে। নবী বলতেছেন ওয়াতুআল্লিমুল গায়রিদ দ্বীন, মানুষ ইলম অর্জন করবে টাকার জন্য, টাকার জন্য। প্রশ্ন রাখবেন হুজুর কেমন? এখনো এই আমানতটা মুসলমানের মধ্যে আছে। বলে কেমন? আমাকে যখন মাদ্রাসায় দিল, আমার সব ভাইরা জেনারেল শিক্ষিত, আমাকে মাদ্রাসায় দেওয়ার পরে আমার বাবারে অনেকে বলতেছে ছেলেদের মাদ্রাসায় দিল, ওটা তো ভাত পাইতো না। আমার বাবা বলেছিল ভাতের জন্য ছেলেকে মাদ্রাসায় দেই নেই, আমার ছেলে আলেম হবে, আমার জন্য দোয়া করবে, এজন্য আমি মাদ্রাসায় দিয়েছি। আওয়াজ তুলে বলা যাবে কি মারহাবা? অনেক আমাকে কমেন্টস করে আমার মাদ্রাসায় ছেলে ফেলে দেয়। বললাম কি জন্য দিলেন? কয় ফরিদি সাহেব, মুফতি সাহেব, ছেলেটাকে এই জন্য আপনার কাছে দিলাম, মাদ্রাসায় এই জন্য দিলাম, ও আলেম হবে, কোরআনের হাফেজ হবে, আমার জানাজার নামাজও পড়বে, আমার কবরের পাশে দাঁড়ায় দোয়া করবে। আমি বললাম মাদ্রাসায় বললে তো চাকরি বাকরি পাবে না, বড় বড় পয়সা রুজি হবে না, মসজিদের ইমামতি করলে হয়তো সর্বোচ্চ 10-15 হাজার টাকা মাসে পেতে পারে, সরকারি চাকরি করলে 20-30 হাজার টাকা কামাই করবে। বলতো যে ভাইজান, টাকার জন্য সন্তানকে মাদ্রাসায় দেই নাই, টাকার জন্য সন্তানকে মাদ্রাসায় দেই নাই, ও আলেম হবে, আল্লাহ একটা রুজির ব্যবস্থা করবে, আমার সন্তান আমার জন্য দোয়া করবে, এটাই আমি বাবার মনের চাওয়া পাওয়া। প্রয়োজন বোধে আমি আমার এই সন্তানের জন্য কিছু সম্পদ বেশি বাড়াই দিয়ে যাব, তারপরেও বাবা সন্তানকে আলেম বানাইতে চায়। এখনো পর্যন্ত আমারও ঠিক আছে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? এরপরে আসতেছে দারুন ওয়াজ। ওয়াতার রাজুলু ইমরাতাহু, পুরুষটা নারীদের আনুগত্য করবে, বেড়ি মানসি যা কইবে পুরুষ তাই শুনবে। বলে হুজুর এটা কেমন? আমি আপনাদেরকে ব্যাখ্যা দিতেছি। তারপরে রাসূল বলতেছেন ওয়াক্তা উম্মাহু, মায়ের সাথে সন্তান নাফরমানি করবে, মায়ের সাথে সন্তান নাফরমানি করবে। কেমনে করে নাফরমানি করবে? বাস্তব উদাহরণ থেকে শোনাই। একটা সন্তান কি মা 30 বছর পর্যন্ত আগলায় রাখে? কি কথা মিথ্যা বলছি? আরে কার ঘরে মা আছে একটু হাত উঁচা করেন তো। কার ঘরে মা আছে হাত উঁচা করেন, হাত নামান। কার ঘরে নাই একটু হাত উঁচা করেন। কার ঘরে নাই? আচ্ছা হাত নামান। যার ঘরে নাই সে জানে মা কি জিনিস, ঠিক আছে না? যার ঘরে নাই সে জানে মা কি জিনিস। আমি বাড়ি গেলে মারে পয়সা দিতাম, টাকা দিতাম, না চাইলেও দিয়ে আসতাম, না চাইলেও দিতাম। যে মার মনে কি চায়, কোন সময় কি খাইতে বলছে, দূরে দূরে থেকে টেকা দিছি। মা মারা যাওয়ার পর দিই 35 হাজার টাকা মায়ের এখানতে পায়, হেনতে পায়, হেনতে পায়। তো আমি কাঁদছিলাম যে টাকাগুলো দিছি মায়ের খাওয়ার লাগে, মা জমাই থুয়ে দিছি।
35,000 টাকার মতো হয়েছে। যে দিছি মায়ের খরচা করার লেগে মায়ের জমাই থুই দিছি। সন্তানকে মা কতটা ভালোবাসে। ও আক্কা উম্মাহু, রাসূল বলতেছেন মার সাথে যখন নাফরমানি সন্তানের বাড়বে তখন আল্লাহর আসমান থেকে গজব আসবে। একটা সন্তানকে 24 বছর পর্যন্ত মা আগলায় রাখে, বলে কেমন? ছেলেটা যখন মাস্টার্স কমপ্লিট করে মার টেনশন, ছেলে বড় হয়ে গেছে, বিয়ে দিতে হবে, ওর একটা সংসার হবে, আর ওর একটা চাকরির দরকার। স্বামীর সঙ্গে পরামর্শ করে তোমার তো পেনশনের টাকা আছে, অথবা ওই দক্ষিণ মোড়ার ওই জমির একটা অংশ বিক্রি করে দিয়ে ওর একটা ব্যবসা ধরে দাও না, বিদেশ পাঠায় দাও না, ওর চাকরির ব্যবস্থা করো। এরপরে ছেলেটাকে যখন চাকরি দেওয়া হয়, এরপরে মা বলে শুনছো আব্দুল্লাহর বাপ, আব্দুল্লাহর তখন বিয়ে দেওয়ার দরকার, ভালো মেয়ে দেখো। চারপাশে খোঁজ লাগাইয়া ওই ছেলের জন্য একটা বিবাহের ব্যবস্থা হয়ে গেল, বিয়ে থা হয়ে গেছে। 6 মাস ভালোই তো চললো। মার মনে একটা আশা, আমার নাতি নাতকুর হবে, সন্তানের সঙ্গে নাতি নাতকুর নিয়ে আমি জিন্দেগি কাটাইব, বাকি জীবন নাতি নাতকুর নিয়ে হাসি খুশিতে কাটিয়ে দিয়ে দিব। যখন 6 মাস পার হয়ে যায় তখন সুন্দরী বিবির প্রলোভনে পড়ে আর খুশাখুশি ঝগড়া ফাসাদের মধ্যে পড়ে। কোনো মা যদি থাকেন তাহলে কষ্ট নেবেন না, বাস্তবতা থেকে বলতেছি। এরপরে ওই ছেলেটা একদিন মাকে ডাক দিয়ে বলে, মা তোমরা আলাদা খাও, আমি আলাদা সংসার করতে চাইতেছি। তখন মা গভীর রাত্রিবেলা আহা শব্দ বলে আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে দেয়। আল্লাহর কসম করে বলে আমি মুফতি ফরিদি বলতেছি, 24 বছর ধরে এই সন্তান লালন করার চাইতে 24 বছরে 24টা কুত্তা পাললে অনেক বালা হইতো। কুত্তা পাললেও ভালো হইতো, এটার ফাইলে লাভ হইছে কি? কুত্তা খাওয়াইলে অনেক ভালো হইতো। মরে যাওয়ার পরে কুত্তা আপনার খবরের ফাঁসে যা বুঝে থাকতো। আল্লাহ নবী বলতেছেন মায়ের সাথে নাফরমানি হবে, মায়ের সাথে নাফরমানি করবে সন্তান। আল্লাহর ওলি হযরত আল্লাহর একজন মহান ওলি আল্লামা শিবলি নুমানি রাহমাতুল্লাহ আলাইহি হজ করতে গেছে। প্রত্যেক বছর দেখে একজন লোক মাকামে ইব্রাহিম, তখন তো মানুষ এত বেশি ছিল না, মাকামে ইব্রাহিমের মধ্যে বসে বসে আল্লাহ 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 জিকির করে। লোকটার চোখ নাই, লোকটার অন্ধ, দুটো পা কাটা। 4 বার শিবলি নুমানি হজে গেলেন, 4 বার যায় দেখলেন মাকামে ইব্রাহিমে বসে লোকটা জিকির করে। 5ম বারের মাথায় আল্লামা শিবলি নুমানির মনে কৌতূহল জাগলো, এই লোকটার পা নাই, চোখ নাই, বসে বসে মাকাম ইব্রাহিম আল্লাহ আল্লাহ করে। দেখি লোকটার অবস্থানটা কি, একটু জিজ্ঞেস করি। কাছে যেয়ে সালাম দিয়ে বলেন, আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দা, তুমি অন্ধ, তুমি ল্যাংড়া, তোমাকে যতবার আল্লাহর ঘরে আমি আসলাম ততবারই তোমাকে মাকাম ইব্রাহিমে দেখছি তুমি বসে বসে আল্লাহ আল্লাহ জিকির করো, বসে বসে আল্লাহ আল্লাহ জিকির করো, তো মাকাম ইব্রাহিমে কারণ কি? আল্লাহর বান্দা ডেকে বলে, হুজুর কে গো আপনি? বলে, আমি আল্লামা শিবলি নুমানি। বলে, হুজুর এই মক্কাতে আপনার অনেক বড় খ্যাতি আছে, বড় বড় আলেমরা আপনার কথা বলে, আপনি অনেক বড় বুজুর্গ। হুজুর আমার জীবনের একটা ভুল আমাকে এই পর্যন্ত নিয়ে আসছে। বলে, যুবক রে, আল্লাহর বান্দা তোমার জিন্দেগির ভুল কি বলো? বলে, হুজুর আমি যখন জন্ম নেই তখন আমার আব্বা মারা যান। আমার আব্বা ছিলেন কাঠুরিয়া, জঙ্গলের কাঠগুলি বিক্রি করে কোন রকম আব্বার সংসার চালাইতেন। বাবা মারা যাওয়ার পরে মা আমাকে নিয়ে সুখের সংসার গড়লেন, মানুষের বাড়ি কাজ করে করে মা আমাকে বড় করলেন।
কিন্তু মা দ্বিতীয় বিবাহ করেন নাই, স্বামীর সংসার করেন নাই। আমি সন্তানের মায়ায় পড়ে মা জিন্দেগির সব সুখকে বিসর্জন দিলেন। আমি ধীরে ধীরে বড় হলাম। এরপরে মায়ের কষ্ট লাঘবের জন্য আমি জঙ্গলে কাঠ কাটা শুরু করলাম। কাঠ কেটে কেটে এনে এনে বাজারে বিক্রি করি। কোন রকম মার ছেলের সংসার ভালোই চলতে লাগলো। আমি বড় হয়ে গেলাম। একদিন মা আমাকে ডাক দিয়ে বলে, বাবারে, তোমার তো সংসারের দরকার আছে, তোমাকে একটা শাদী করাই দিতে চাই, নাতি নাতকুর হবে, বাচ্চা কাচ্চা হবে, বাকি জিন্দেগি তোমার সুখের সংসার দেখে আমি কবরে যেতে চাই। মা বোনেরা, শুনে থাকলে মন নরম করে শুনবেন। আল্লাহর কসম, কষ্ট দেওয়ার জন্য বলতেছি না, শিখার জন্য বলতেছি। খোদার কসম, কষ্ট দেওয়ার জন্য বলি না, শিখার জন্য বলতেছি। আমি এইভাবেই ওয়াজ করি। ভালো লাগলেও শুনবেন, না লাগলেও শুনবেন। তার ভালো লাগলে বসবেন, না লাগলে চলে যাবেন। আল্লাহর এ বান্দা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দার বলে, হুজুর। এরপরে বিয়ে হয়ে গেল। বছর খানিক যাওয়ার পরে ঘরের মধ্যে অশান্তি বাঁধে। মার সঙ্গে বিবির ঝগড়া হয়, বিবির সঙ্গে মার ঝগড়া হয়। আমি গরিব মানুষ, কি করব হুজুর? সারাদিন আমি জঙ্গলায় কাঠ কাটি। একদিন সকালবেলা ফজরের নামাজ পড়ে আমি কাঠ কাটতে রওনা হয়ে যাই। বিবিরে বললাম, বিবিরি, আজকের খাবারটা, দুপুরের খাবার তুমি আমার জন্য জঙ্গলায় পাঠাই দিও। এই কথা বলে আমি চলে গেলাম। সকাল থেকে দুপুর পর্যন্ত আমি জঙ্গলে কাঠ কাটলাম, কিন্তু খাবার গেল না। দুপুর গড়ায় বিকাল গেল, খাবার গেল না। সারাদিন ক্ষুধার্ত, পরিশ্রম। এরপরে সন্ধ্যাবেলা আমি ওই কাঠগুলি বাজারে নিয়ে বিক্রি করলাম। বিক্রি করার পরে কিছু বাজার সদাই করে বাড়ি আসলাম। বাড়ি আসার পরে বিবিরে জিজ্ঞেস করলাম, বিবিরে, কিছু খাবার দাও। সারাদিন খাবার দিলে না, পাঠাইলেও না, কারণটা কি? তখন আমার স্ত্রী আমাকে ধমকে সুরে বলল, তোমার মা যদি ঘরে থাকে আমাকে তালাক দিয়ে দাও। আমি থাকলে মা থাকতে পারবে না, তোমার মা থাকলে আমি থাকবো না। আমি বললাম, কারণ কি এই কথা বলতেছো? বলে, আজকে কোনো রান্না বান্না করি নাই, প্রত্যেকদিন তোমার মা আমার সঙ্গে ঝগড়া করে। বলে, মার প্রতি আমার একটা বেজার হলো, রাগ উঠে আসলো। হুজুর, আমি বিবিকে বললাম, বিবির আমার মা কোন পাশে? বলে, ঘরের ওই কোনায় কাঠের মধ্যে আগুন দিয়ে শীতের দিন মা আগুন তাপাইতেছিল, আগুনের পাশে মা বসেছিল। প্রচন্ড ক্ষুধা আর প্রচন্ড মাথায় রাগ, শয়তান আমাকে পেয়ে বসলো। ওই কঠিন রাগ নিয়ে আমি দৌড়ে যাইয়া মার পিছন দিক দিয়ে পিঠের মধ্যে কষে একটা লাঠি মেরে বসলাম। ওই লাঠির আঘাতে মা আগুনের মধ্যে ছিটকে পড়িয়া গেল। আগুনের মধ্যে যখন মা পড়িয়া যায়, আমার কিছুক্ষণ পরে হুঁশ ফিরে আসছে। আরে আমি কি করলাম? টান দিয়ে উঠে দেখি মা দুনিয়ার ভিতরে নাই রে। মা আমাকে এতিম বানায় চিরদিনের জন্য পরপারে পাড়ি জমাইছে। আল্লাহ বলে, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার, যখন তোমার মা বাবা বুড়া হয়ে যায় তখন এমন আচরণ করো তুমি, তোমার আচরণে মা যেন উহু শব্দটা পর্যন্ত করে না বসে। আরে যুবক, যুবক রে, আমার মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায়, তোমার কানের কর্ণকুহরে যদি কথাগুলি পৌঁছায়, তোর পায়ে হাত দিয়ে বলি, সাবধান,
আমার কথাগুলি বাড়ি পর্যন্ত নিয়ে যাও, জিন্দেগি গঠন করো। খোদার কসম, হাসতে হাসতে মা বাবার সঙ্গে জান্নাতে চলে যাবা। হাসতে হাসতে আমার রব তোমাকে জান্নাতে পাঠিয়ে দিবি। হাসতে হাসতে আল্লাহর হাবিবের কদমে তোমার আমার জায়গা হয়ে যাবে। আওয়াজ তুলে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ।